হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে অনেক লেটে পহেলা বৈশাখের ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা উঠেই আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছিলাম। দেন একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমাদের কোয়ার্টারেই মেলা ছিল, সো আম্মু আব্বু সবাই ওখানেই যাবে। তো এই জন্য আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যদিও আমাদের বাসা থেকে মেলার দেখা যাচ্ছিল না, মানে মেলা যেখানে হবে ওইটা দেখা যাচ্ছিল না। তো যাই হোক, দেন এই তো পান্তা ইলিশ খেতে বসে যাই সকালের নাস্তায়। আম্মু ইলিশ মাছ ভাজা আর আলু ভর্তা করেছিল, আর পান্তা ভাতটা আগে থেকেই রাতে রেডি করে রাখা হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আম্মু ছোট বোন ওরা রেডি হয়ে বের হয়ে গেল, তারপর আমার মেজো বোনও রেডি হয়ে বের হয়ে গেল। প্রায় সবাই চলে গিয়েছিল, আর আমি যেহেতু অসুস্থ, সো রোদের মধ্যে আর বের হইনি। আর প্রচুর প্রচুর রোদ ছিল আর গরম, তো এই কারণে আমি আর যাই নাই, আমি বাসাতেই ছিলাম। তো আমার জন্য একটা আন্টি গুড়ের পায়েস পাঠিয়েছিল, সো ওইটা আঙ্কেল এসে দিয়ে যায়। তারপর আমি ওইটা খুলে দেখছিলাম যে কেমন, আর খেয়েছিলামও। অনেক অনেক বেশি মজা হয়েছিল। গুড় দিয়ে আন্টি পায়েস রান্না করেছিল, পায়েসের মধ্যে নারিকেলও দেওয়া ছিল, সো অনেক অনেক মজা লাগছিল খেতে। আমি যেহেতু একাই ছিলাম, সো আমি শুধু খাচ্ছিলাম এটা ওটা। তো আমি একটু পায়েসও নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, দেন বসে বসে পায়েস খেলাম। তারপরে আব্বুকে চলে গিয়েছিল টাঙ্গাইল জুয়েলার্সে, সেখান থেকে আমাদের জন্য মিষ্টি পাঠানো হয়েছিল। মানে আমাদের পুরো ফ্যামিলিরই দাওয়াত ছিল, বাট যেহেতু আমরা যেতে পারি নাই, আম্মুরাও মেলাতে গিয়েছিল, আর আব্বু মেলা থেকেই সরাসরি ওখানে চলে যায়, তো ওরা মিষ্টি দিয়ে দেয়, তো সেটাও খেলাম। তারপর একটু বেলের শরবতও খেয়ে নিলাম। এত বেশি গরম ছিল যে আমার বাসায় থেকেও গরম লাগছিল। তো যাই হোক, তারপর দুপুরে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরে ছিল খিচুড়ি আর মুরগির মাংস ভুনা। এটা অনেক বেশি মজা হয়েছিল। খাওয়ার পর আমি একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, কি আর করব। তো এই ছিল আর কি আমার নববর্ষের একটা ভ্লগ। যেহেতু আমি যেতে পারি নাই, সো কয়েকটা পিকচার অ্যাড করে দিলাম। আমার বোন এগুলো তুলে নিয়ে আসছিল, তো এগুলো আমি ব্লগে অ্যাড করে দিলাম মেলার। তো এই ছিল খুবই সুন্দর একটা পয়লা বৈশাখের ভ্লগ। সো আপনাদের কেমন পয়লা বৈশাখ কেটেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর তারপর সন্ধ্যার দিকে আম্মু মুড়ি মাখিয়েছিল আচারের তেল দিয়ে। এটা অনেক বেশি মজা হয়েছিল। এই মুড়িটা আমি অনেক অনেক মজা করে খেয়েছি। তারপর মুড়ি খাওয়ার পর রাতের দিকে এই আইসক্রিমটাও খেলাম। এটা আম্মু মেলা থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসছিল। এটা অনেক বেশি মজা ছিল। তারপরে আইসক্রিম খাওয়ার পর আবার একটু কেকও খেয়েছিলাম। শুধু খাওয়া দাওয়াই চলেছে ওই দিন। তো এই ছিল আর কি ছোট্ট একটা ভ্লগ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।